আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের ভিডিও টপিক ছোট ক্যাপিটাল বড় রিস্ক। কেন অ্যাকাউন্ট জিরো হয়? ফরেক্স মার্কেটে আসছেন, অনেক কিছু শিখছেন। কিন্তু দিন শেষে অ্যাকাউন্ট জিরো। তো আজকের ভিডিওটা এই টপিকের উপর আলোচনা হবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত না দেখলে আপনারা শুধু আইসা কমেন্ট করবেন। আমি জাস্ট আপনাদের বলতেছি, আপনারা কিচ্ছু বুঝতেছেন না। তো ভিডিওটা শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আপনার উপকার হবে কি, আমি যে ভিডিওগুলো ছাড়বো সাথে সাথে আপনার সামনে যাবে। এটাই আপনার উপকার। আর আমার উপকার হচ্ছে আমি প্রায় 1000 সাবস্ক্রাইবারের কাছাকাছি আছি। আমার 1000 সাবস্ক্রাইবার হতে সবাই সাপোর্ট করেন। তো চলেন ভিডিও শুরু করি। আচ্ছা, প্রথমত আমি যেটা বলবো, একটু ডিপলি সব কিছু হচ্ছে মন দিয়ে শুনতে হবে, ঠিক আছে? আপনার কি মনে হয় ফরেক্স মার্কেটে মাত্র 500 বা $1000 ডিপোজিট করে আপনি মাসে হাজার হাজার ডলার আয় করবেন, তাই না? আপনি কি মনে করেন অল্প টাকা দিয়ে বড় লট সাইজ ওপেন করলেই আপনি দ্রুত ধনী হয়ে যাবেন? যদি এমনটা ভাবেন তবে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। আজ আমরা জানব কেন ফরেক্স মার্কেটে ছোট ক্যাপিটাল আসলে আপনার জন্য সবচেয়ে বড় রিস্ক। ধরা যাক আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে মাত্র $100। ফরেক্সের নিয়ম বা মানি ম্যানেজমেন্ট বলে প্রতি ট্রেডে আপনি আপনার ক্যাপিটালের 1% বা 2%-এর বেশি রিস্ক নেবেন না। অর্থাৎ $100 আপনার রিস্ক হওয়া উচিত মাত্র $1 বা $2। এটাই কিন্তু ভাই ফরেক্স মার্কেট বলতেছে। আমি কিন্তু এখানে বাইনারি কিচ্ছু বুঝি না, বাইনারি নিয়ে কোনো কথা আমি বলবো না। তো লেভারেজ সরি না আপনার উচিত মাত্র $1 বা $2। কিন্তু সমস্যা হলো $1-2 মানে $1-2 লাভে আপনি সন্তুষ্ট হবেন না। এটা ভাই চিরন্ত বাস্তব। $1-2 কেউ কোনো দিন সন্তুষ্ট হয় না। আপনি চান দ্রুত $10 বা $20 লাভ করবেন। আর এখানেই ব্রোকার আপনাকে অফার দেয় হাই লেভারেজ, যেমন 1:5, 1:10। ঠিক আছে? এইখানে ছোট ক্যাপিটালের বড় রিস্ক কীভাবে কাজ করে দেখুন। আপনার ব্যালেন্সে $100, আপনি অধৈর্য হয়ে 0.10 বা তার বেশি বড় লট ওপেন করছেন। মার্কেট যদি আপনার বিপরীতে মাত্র 20 থেকে 30 পিপস 30 পিপস মুভ করে, ঠিক আছে, তবেই আপনার অ্যাকাউন্টের 30%, 30 থেকে 40% অ্যামাউন্ট একদম হাওয়া হয়ে যাবে। বুঝতে পারছেন? যখন আপনার ব্যালেন্স কমে $100 থেকে $60 নেমে আসবে, তখন আপনার মনে কাজ করবে কিভাবে রিভেঞ্জ ট্রেডিং করে প্রতিশোধের নেশায় আপনি লস রিকভারি করার জন্য বড় মানের একটা লট নেবেন। আপনি এতক্ষণ নিছেন কত? 0.01 লট। আর এখন আপনি প্রতিশোধের নেশা নিতেছেন কি? 1 লট। ঠিক আছে?
আর ঠিক তখনই একটি ছোট মার্কেট স্পাইক আপনার অ্যাকাউন্টে জিরো বা ব্লো করে একদম শূন্য করে দিবে। ঠিক আছে, তো মনে রাখবেন ছোট ক্যাপিটালের সবচেয়ে বড় শত্রু হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইজ। আপনারা টেকনিক্যাল অ্যানালাইজ করেন না? ঠিক আছে, টেকনিক্যাল অ্যানালাইজ এবং আপনার নিজস্ব সাইকোলজি। 1 নাম্বার, আপনার হাতে ব্যাকআপ মানি থাকবে না। 2 নাম্বার, আপনি স্টপ লস ব্যবহার করতে ভয় পান, কারণ স্টপ লস হিট করলে আপনার ব্যালেন্সের বড় অংশ চলে যাবে। 3 নাম্বার, আপনি সারাক্ষণ চার্টের দিকে তাকিয়ে থাকবেন ভয়ে ভয়ে। বড় ক্যাপিটাল বা বড় ফান্ড যাদের আছে তারা দিনের পর দিন লস পজিশন হোল্ড করতে পারে, কিন্তু ছোট ট্রেডাররা সেই সুযোগটা কখনোই পায় না। একজনের আছে $1,00,000, $1,00,000 আছে একজনের, আপনার আছে মাত্র $100। উনি যেই পজিশনে হোল্ড করতে পারবে আপনি ওই পজিশনে জীবনে হোল্ড করতে পারবেন? জীবনেও পারবেন না। এর জন্য আপনার ক্যাপিটালের মানে সেই সুযোগ নাই ভাই, হোল্ড করার সুযোগই নাই। হোল্ড করবেন কিভাবে? তাহলে সমাধান কি? আসেন, সমাধান তো অবশ্যই আছে। ছোট ক্যাপিটাল দিয়ে কি ফরেক্সে ট্রেডিং করা যাবে? অনেকেই প্রশ্ন, ভাই আমার তো $50 আছে, $100 আছে, আমি কি ছোট ক্যাপিটাল দিয়ে ফরেক্সে ট্রেডিং করতে পারবো কি না? আমি বলবো অবশ্যই যাবে, তবে আপনার 3টি নিয়ম মানতে হবে। এইটা না মানলে আপনি $100 থেকে $200 নিয়ে ট্রেডিং করতে পারবেন না ভাই। শুনতে খারাপ লাগলেও আপনার এটা মানতে হবে। যদি এটা মানেন তাহলে আপনি $100 বা $200 দিয়ে আপনি ট্রেডিং করতে পারবেন। ঠিক আছে, এখন 1 নম্বরে আসেন। 3টি নিয়ম কি? কখনো লোভে পড়বেন না। $100 দিয়ে মাসে আপনি 10 থেকে 20% প্রফিট টার্গেট রাখবেন। আপনি যদি চিন্তা করেন আমি আমি 100% প্রফিট টার্গেট রাখবো, পারবেন না। আমি বলবো তাহলে আপনার জন্য অল্প ক্যাপিটাল দিয়ে আপনার জন্য ট্রেডিং না। 2 নাম্বার, মাইক্রোলট ব্যবহার করুন। যেমন মাইক্রোলট কি? 0.01 লট। এইটা আপনার ব্যবহার করতে হবে যদি আপনার ছোট ক্যাপিটাল থাকে। ঠিক আছে, 3 নাম্বার, ট্রেডিং স্কিল বাড়ান ভাই। রিয়েল ডলারের আগে ডেমোতে ট্রেডিং করে নিজের স্ট্র্যাটেজি হাই করেন, যে স্ট্র্যাটেজি আপনাকে একদিন প্রফিটেবল ট্রেডার হইতে বাধ্য করবে ভাই। ছোট থেকেই তো মানুষ শুরু করে। আমি $100 দিয়ে শুরু করছিলাম, আজকে আমার ক্যাপিটাল প্রায় $12,000। ঠিক আছে, তো ছোট ক্যাপিটালকে সম্মান করতে হবে। মানে ছোট ক্যাপিটালকে যদি আপনি ভাবেন ধুত বাল, এত ছোট ক্যাপিটাল দিয়ে ধাম করে মারা দিয়ে জায়গা, ছোট ক্যাপিটালকে সবসময় ধরে রাখার চেষ্টা করেন। রিস্ক ম্যানেজমেন্ট শিখুন, আর রিস্ক ম্যানেজমেন্ট না শিখলে আপনি ট্রেডিংয়ে ছোট ক্যাপিটাল দিয়ে আপনি ট্রেডিংয়ে কিচ্ছু করতে পারবেন না ভাই। আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট শিখতে হবে যদি আপনি ছোট ক্যাপিটাল দিয়ে ট্রেডিং করতে চান। লস বা অ্যাকাউন্ট জিরো হওয়ার সময় একটু ড্রামেটিক সাউন্ড এবং সলিউশন শর্টে পজিশন করুন বা অফবিট মিউজিক ব্যবহার করুন। এটা আপনার মানসিকতা সাইকোলজি ঠিক রাখবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।